নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা এর পূর্বেও আমার অনুষ্ঠানে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে সমর্থন জানিয়েছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন। পূর্বের মতো আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পূর্ব ঘোষিত মতন বলেছিলাম জেলাভিত্তিক যে সমীক্ষা নিয়ে আসব, কয়েকটা জেলাই করা হয়ে গেছে। আজকের যে জেলাটি নিয়ে আসছি মারাত্মক জেলা, সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 31 আসন বিশিষ্ট কি হতে যাচ্ছে 2026 বিধানসভায়, যা শুনলে অনেকেই চমকে যাবে বা অনেকে আমাকে গালাগাল করবে, অনেকে খুশি হবে, অনেকে আবার দুঃখ পাবে, কিন্তু কিছু করার নেই। যেটা সম্ভাব্য ফলাফল আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো শুনুন প্রথমে, তারপরে কিছু কথা বলি। দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম যে আসনটি সেটা হলো গোসাবা। এই গোসাবা আসনে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে, আমাদের সমীক্ষায় এমনটাই উঠে এসছে। তারপরে বাসন্তীতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এবারেও 2026 সালে বাসন্তী জয়ী হবে, এরকমই আমাদের জনমত সমীক্ষায় উঠে এসছে। কুলতলি 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবেন এখান থেকে। পাথর প্রতিমা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও আমাদের জনমত সমীক্ষায় দেখছি আমরা যে এখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। তারপর আসনটি হলো কাকদ্বীপে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। তারপরে আসন সাগর 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়ী হবে। কুলপি আসনে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। রায়দিঘি 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। মন্দিরবাজারে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। জয়নগর 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। বারুইপুর পূর্ব 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এখানে আমাদের সমীক্ষায় 2026-এও এখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হচ্ছে। তারপরে আসনটি হলো ক্যানিং পশ্চিমে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। বারুইপুর পশ্চিম 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। ক্যানিং পূর্ব 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। মগরাহাট পূর্ব 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এখান থেকে 2026 সালে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। মগরাহাট পশ্চিম 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। ডায়মন্ড হাবড়া একটা চর্চিত আসন, বুঝতেই পারছেন কেন বললাম এই কথাটা। ডায়মন্ড হাবড়া এমনই হয়ে গেছে যেন অভিষেক ব্যানার্জির গড়, এই নামটি উচ্চারণের সাথে সাথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এই ডায়মন্ড হারবারে 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। ফলতা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। সাতগাছিয়া 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। বিষ্ণুপুর 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026-এ তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। সোনারপুর দক্ষিণ 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে, আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। এবার একটি আসন নিয়ে আসছি যে আসনটি বহু চর্চিত, সেটা হচ্ছে ভাঙড়। এই ভাঙড় 2021 সালে নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ জিতেছিল,
এবারে যা পরিস্থিতি হয়েছে তাতে এখন অবধি যা আমাদের আজকের দিন অবধি আমাদের কাছে যা রিপোর্ট 2026 সালে ওখানে শওকত মোল্লাকে তৃণমূল থেকে প্রার্থী করেছে, আর নওশাদ ভাইজান ওখানে নিজেই প্রার্থী, আপনারা সবাই জানেন। কিন্তু এইবার কিন্তু নওশাদের পক্ষে জেতাটা অত সহজ নয়, কেননা এবার বিস্তারিত যদি বলেন এই ভাঙড় বিধানসভা নিয়ে আলোকপাত করতে গেলে অনেক কথা উঠবে, কেননা সেই সমীক্ষা নিয়ে আজকের বা সেই আলোচনা নিয়ে বা সেই ধরনের ভিডিও না, এটা জাস্ট সমীক্ষা। এই আসনটি কিন্তু এইবারে আমরা 50-50 রাখছি। এখনও বেশ কয়েকদিন প্রচারের বাকি আছে, বা ভোট হতেও 29 তারিখে ভোট, তার আগে অনেক কিছু এদিক ওদিক হতে পারে। তাই এই আসনটি 50-50, এক চান্সে বলা যাচ্ছে না কি এখানে নওশাদ জিতবে না শওকত মোল্লা জিতবে। তবে যদি ভোট হয়ে গেলে ইলেকশন কমিশনার থেকে এরকম পারমিশন থাকে যে সমীক্ষা দেখানো যাবে, তখন বলে দেবো কার পক্ষে সুনিশ্চিত জয়। আচ্ছা, কসবা 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল। সোনারপুর উত্তর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। টালিগঞ্জ 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। যাদবপুর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই এখান থেকে জিতবে। বেহালা পূর্ব 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে, এরকমই আমাদের সমীক্ষায় উঠেছে। বেহালা পশ্চিম 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও এখান থেকে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। মহেশতলাতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জয়ী হবেন। বজবজ 2021 সালে তৃণমূল কংগ্রেসই জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই এখান থেকে জয়ী হবে। মেটিয়া বুরুজ 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও বেশ ভালো বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসই জিততে চলেছেন। যাক, এই হলো 31 আসন বিশিষ্ট এই দক্ষিণ 24 পরগনার সমীক্ষা বললাম। তো এখানে দেখা যাচ্ছে যে 2021 সালে 30টি আসনই তৃণমূলের দখলে গেছিল, একটি আইএসএফ দখল করেছিল। কিন্তু এখন অবধি আমাদের কাছে যা ধরা দিচ্ছে তাতে 30টি আসন তো তৃণমূলের অবশ্যই, আর যে ভাঙড় আসনটি সেটা এখন 50-50, এখন বলা যাচ্ছে না কার পক্ষে যাবে, তবে সামনের দিনে সেটা হয়তো বলে দিতে পারবো। যাই হোক, এই হচ্ছে আমার মতে বলে তৃণমূল কংগ্রেসের জন্য সেরা জেলা ধরতে গেলে এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা তো আছে। উত্তর 24 পরগনায় এর থেকে একটু কম সিট, কিন্তু মানে আসন সংখ্যা বেশি উত্তর 24 পরগনায় 33, আর এখানে দক্ষিণ 24 পরগনায় 31, দুটো আসন বেশি কম, কিন্তু হিসাবেও সেরকম। এখানে প্রায় 30-31টা সিটই পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ওখানে হয়তো 2-4টে কম পাচ্ছে, এই হচ্ছে। তাই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় দুটোই তৃণমূলের গড় বলা যায় এবং অসাধারণ ফল করে। এবং হয়তো এই ভিডিওর সমীক্ষা দেখে যারা বিজেপি সমর্থিত, বাম সমর্থিত, তারা হয়তো অনেক কটূক্তি করতে পারে, কিন্তু যেটা সম্ভাব্য ফলাফল সেটাই আমরা তুলে ধরলাম, বাস্তবটাকে তুলে ধরলাম। আর ঘরে বসে ওই কারো কথা শুনে টেলিভিশনের রিপোর্ট, ওই কি আর বলি, গদি মিডিয়ার রিপোর্ট দেখে কিন্তু আমরা এই সমীক্ষা করছি না, বহু পরিশ্রমের ফল। তো আপনারা সামনের দিনেই দেখতে পাবেন কোনটা সঠিক কোনটা ঠিক। যাক, আজকের সমীক্ষা এই অবধি। জয় হিন্দ।